দিতে চায় কিন্তু একা দেওয়া সম্ভব না, শরীরকে কুরবানি দিতে। পাশাপাশি যারা লোক আছে তারা হইলো নামাজ মাঝে মাঝে পড়ে না বা সুদের সাথে তারা জড়িত, তাদের সাথে কুরবানি দিতে পারবে কিনা? আচ্ছা আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছেন যে এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবেন না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁট দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাইতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না, আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না পড়া, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়, তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইর ওলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে। কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল হয়, মুশরিকের কিছুই কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে। কিন্তু ভাগটা নয়, গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না। গোটা গরু দিতে পারছেন না, খাসি দেওয়ার। হজের কুরবানি আমার নামে করব। এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি? একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন? যদি উট করেন গোটা একটা, তাহলে গোটা পরিবারে যদি 100-200 লোক থাকে আপনার পরিবারে, সকলের জন্য যথেষ্ট। যদি গরু করেন, একটা গরু গোটা পরিবারে 100-200 লোক যদি আপনার থাকে, আপনার বাড়িতে সদস্য, তাদের জন্য যথেষ্ট। যদি ছাগল করেন, ছাগল, একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, এই মর্মে হাদিস রয়েছে। এখন থাকলো ভাগা, একটি ভাগা একজনের শুধু হবে না, একটি পরিবারের হবে। এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতোয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না। আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন, তাদের ফতোয়া নকল করি, কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক। কথা বোঝা গেছে? বর্তমান যুগে এই 20 শতাব্দীতে 3 জন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা মতে, যারা কোরআন শোনার আলেম। আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাই, আর আল্লামা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে, 21 শতাব্দী। তাদের ফতোয়া নকল করি। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি ছাগল, বা সাহাবাই কেরামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন, এই মর্মে একটা হাদিস শোনায়। আতা প্রখ্যাত তাবি বলছেন যে ইয়াকুল সাআলতু আবু আইয়ুব আনসারী, আমি আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞেস করলাম কাইফা কানাতিদ দাহায়া আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরবানির নিয়ম কানুন কেমন ছিল। ফাকালা, তিনি বললেন, কানার রাজুলু ইউজাহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা। বলছেন যে একজন লোক ইউজাহি বিশাতি, একটা বকরি, ছাগল, খাসি কুরবানি করত, আনহু নিজের তরফ থেকে, ওয়ান আহলে বাইতিহি আর তার আহলে বাইত পরিবার পরিজন, স্ত্রী, ছেলে, মেয়ে, বুড়ো, বাপ মা যারা থাকে তাদের পক্ষ থেকে, ফায়াকুলুন এবং নিজেরাও খেত, ওয়ায়ুত এমন অন্যদেরকেও খাইতো, আত্মীয় স্বজনকেও খাইতো, গরিব মিসকিনকেও খাওয়াইতো। হাদিস তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এই হাদিসটি হাসান সহিহ এবং হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তাহলে কি বোঝা গেল? একটা বকরি একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট, অন্য পরিবারের জন্য, তার পরিবারের জন্য যথেষ্ট। এই ছিল হাদিস বকরি সম্পর্কে। এখন বাকি থাকলো কি? বকরিতে যদি একটা পরিবার হয় তো গরুতে তো হবেই, ঠিক না? আর উঠে তো হবেই, প্রশ্ন উঠে না, ঠিক আছে? এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা।
ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি 1 ভাগা সমান একটা খাসি, এই নিয়ে ইখতিলাফ রয়েছে ফুকাহা কেরামদের। আগে থেকে ইখতিলাফ চলে আসছে। ইখতিলাফ দ্বিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে? কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে। এই ক্ষেত্রে কোরআন হাদিসে স্পষ্ট কিছু নেই, সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে, আল্লামা শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম, 1 নম্বরে বলা যেতে পারে 3 জনের মধ্যে। তার ফতোয়া শুনেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত সাহিবুল ফাজিলা শেখ আব্দুল্লাহ ইবনে বাজ হাফেজাহুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাকে শ্রদ্ধেয় মহামান্য শেখ আব্দুল্লাহ ইবনে বাজ হাফেজাহুল্লাহ বলে তার জীবদ্দশা তাকে জিজ্ঞেস করছেন সালাম দিয়ে, আরজু তাকাররুম বে ইফাদাতিনা বা বে ইফতাইন, আমাদেরকে এই ফতোয়া দিয়ে ধন্য করবেন কি, হাল ইউজজিউ সুবু মিনাল বাকারাতি আবিল বাদানাতি আনির রাজুলি ওয়া আহলি বাইতিহি, একটা গরু অথবা একটা উটের 7 ভাগের 1 ভাগ, সুবু মানে 1/7 ভাগের 1 ভাগ একজন এবং ওয়া আহলি বাইতি তার পরিবারজনের জন্য যথেষ্ট কিনা, তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদের জন্য যথেষ্ট কিনা। আরজু আন তাতাফাদ্দালু বিল জওয়াবি মাশকুরিন, আশা করি উত্তর দিয়ে আমাদেরকে শুকরিয়ার সুযোগ দেবেন। লিআন্না ইনদানা বাজান নাস, কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লা ইয়ারাউনা হাযা মুজজিয়ান, এটা হবে না বলছে তারা, বলছে যে 1 ভাগা একজনের জন্য হবে, এক পরিবারের জন্য হবে না। ওয়াল ঈদু আলাল আবওয়াব, আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসেছে, সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি। ওয়া নুহিব্বু আন নাকুনা আলা বাসীরাতি মিন হাযাল আমরি ওয়াসসালাম, এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক। জবাব বলছেন, কাদ্দাল্লাতি সুন্নাতু সাহিহাতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসাল ওয়াহিদা মিনাল ইবলি ওয়াল বাকারি ওয়াল গানামি ইউজজি আনির রাজুলি ওয়া আহলি বাইতিহি, বলছেন যে সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে একটি উট, রাস মিনাল ইবল মানে এক মাথা মানে একটি উট, ওয়াল বাকার একটি গরু গাভী, ওয়াল গানাম একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া বেড়ি, ইউজজি আনির রাজুলি ওয়া আহলি বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিজনের তরফ থেকে। ওয়াইন কাসুরু, যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয়, শেখ ইবনে ওসাইমিন বলছেন যে বলো মেয়ে যদি 100 হোক না কেন, কারো ছেলে মেয়ে 100 হইতে পারে, 4টা বিয়ে করেছে মাশাআল্লাহ, 4-5 সংখ্যাও হইতে পারে, আজকাল হবে না জি। ওয়া আম্মা সুবু মিনাল বাদানাতি ওয়াল বাকারাতি, হ্যাঁ এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর 7 ভাগের 1 ভাগ। ফাফি ইজজাইহি আনির রাজুলি ওয়া আহলি বাইতি তারাদ্দুদুন ওয়া খিলাফুন বাইনা আহলিল ইলমি, এই 7 ভাগের 1 ভাগ উট অথবা 7 ভাগের 1 ভাগ গরু, এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ওয়া খিলাফুন দ্বিমত রয়েছে, উলামায়ে কেরামদের কি রয়েছে, ইখতিলাফ রয়েছে। এখন তার মতটি শুনে ইখতিলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আরজাহু, আর প্রাধান্যযোগ্য তার নিকটে, আন্নাহু ইউজজিউ আনির রাজুলি ওয়া আহলি বাইতি, একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে, ওয়া আহলি বাইতিহি তার পরিজনের তরফ থেকে। কেন? তার যুক্তি শুনেন, বলছে লিআন্না রাজুলা ওয়া আহলা বাইতিহি কাশশাখসিল ওয়াহিদ, কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ, সেই জন্য একজনের মতো, কাশশাখসিল একজনের মতো। তবে শুনে রাখেন, ওয়ালাকিন্না রাসা মিনাল গালামি আফজালু, শুরুতে একটা কথা আমি বলেছি, তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল, উত্তম। ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। মাজমু ফাতওয়া ইবনে বাজ 18তম খণ্ড 38 পৃষ্ঠা। জি, এরপরে সেম আর একটা ফতোয়া তিনি নকল করেছেন, যেটা আমি নকল করিনি, কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন। কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে, শুরু করেছে আসরের আগে থেকে, তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবারের পক্ষ থেকে চলবে, আপনার বক্তব্য শুনেছি চলবে, আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না, তো কোনটা নেব? তাই আমি বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক,
হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক, সেটা অন্যের কাছে ভুল হইতে পারে, কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক। তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকীদার আলেম। আমি বললাম ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আমাদের চাইতে সহি আকীদার আলেম। বুঝলেন না আপনারা? বুঝলে একটু তেমন মুখটা হাসতেন না, বুঝেননি তো? আবু হানিফা, শাফি, মালিক, আহমদের দ্বিমত হয়েছে না হয়নি? না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইল? হ্যাঁ, এ বলছে সূরা ফাতিহা পড়া যাবে না ইমামের পিছনে, আরেকজন বলছে সূরা ফাতিহা ফরজ, না পড়লে নামাজ হবে না। কত বড় দ্বিমত! এইরকম না, পূর্ব পশ্চিমের মতো, ঠিক কিনা? তো তারা কি সহি আকীদার আলেম ছিলেন না? তো সহি আকীদার আলেম হলে ইখতিলাফ হবে না, দ্বিমত হবে না। এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে, আরে উনিও সহি আকীদার আলেম, ইনিও সহি আকীদার আলেম, ফতোয়া দুই রকম কেন? আরে আবু হানিফাও সহি আকীদার আলেম আর শাফিও সহি আকীদার আলেম। আবু হানিফা বলছে যে সূরা ফাতিহা পড়াই যাবে না ইমামের পিছনে, আর ইমাম শাফি বলছে সূরা ফাতিহা যদি তুমি মাগরিব, এশা, ফজরে না পড়ো তবুও নামাজ হবে না, হবেই না নামাজ, কোনো এক রাকাতও হবে না। তো কি বলবেন, তারা সহি আকীদার না? আমাদের চাইতে, আর উনি যে ফতোয়া দিয়েছেন যে সহি আকীদার কথা, তার চাইতে বেশি সহি আকীদার আলেম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ। ভালো করে শুনেন, তো সহি আকীদার আলেম হলে যে ফতোয়া ইখতিলাফ, হ্যাঁ আকীদা ইখতিলাফ হলে মুশকিল। আকীদায় যদি সহি আকীদার দাবি করে বলছে, একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আরেকজন বলছে আরশ আসবে, তাহলে বিপদ, তাহলে সহি আকীদা নয় ও। কিন্তু যদি মাসলা মাসাইল ইখতিলাফ হইতে পারে। এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতোয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন। যদি ইবনে বাজের ফতোয়ার উপর আস্থা হয়, আমার ওর উপর আস্থা আছে, আমি ওইটি ফতোয়া দিচ্ছি, নকল করছি আর কি। আর যদি মনে করেন যে আর কারোর আস্থা আছে, করেন, আপনার ইচ্ছে, কোনো বাধা নেই। কিন্তু এইখানে কখনো আপনার যেন সংশয় না পয়দা হয় যে আরে বাবা আমি করবোটা কি, আপনি বুঝেন করবেন কি? আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে। দাড়ি এক মুষ্টি রেখে কাটা সহি নয়, এটা আপনার ইমানের কমজোরি। হ্যাঁ, যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে, দাড়ি বেরো না তার মানে ইমান ভিতরে কমজোর আছে, বুঝা গেছে না? যায়নি, সাহস হয় না বড় দাড়ি রাখবো, কে কি বলবে না বলবে, ভিতরে কমজোরি আছে আসলে। বিবি কি বলে, বিবিকে রাজি করতে পারছি না, আমি তো একটা পরামর্শ শিখে দিই, বিবি করে তুমি চুল ছোট করো, আমার মতো করে, আমার যতটা চুল আছে, দাড়ি আছে, অতটা করে তোমার চুল রাখো। তার বেলা তো রাজি না, বিবির কাছে সারেন্ডার করছেন। আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি, ওর কাছে আপনি নতি স্বীকার করছেন, আর ওকে নতি স্বীকার করতে পারেন। ওর চুলকে মুন্ডন করিয়ে দেন, দাড়ি মুন্ডন করাচ্ছে, ওর চুল মুন্ডন করেন গিয়ে ছুটিটা, তাহলে সোজা হয়ে যাবে। আমার মশওয়ারা নেন, দেখি একবারে ঠিক হয়ে যাবে। জি, আমি আম্বরে একটা মহিলাদের বক্তব্য ছিল, মানে মহিলার পর্দার আড়ে, আর ওর শুধু ওই ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে। তা আমি এই পরামর্শ দিয়েছি, যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে, স্বামীকে বলছে দাড়ি কাটতে, বলছে তুই মাথা মুন্ডন কর আগে, মাথা মুন্ডন করে, আমি দাড়ি মুন্ডন করছি। জি, বোঝা গেছে? এখানে শেষ করছি। খাসিতে কোরবানি যে দেয় আর খাসি করা হয়, মানে অন্ডকোষ বের করা, এটা আইব নয়, এতে কোনো দোষ নেই, বরং আরো স্বাদ হয় গোস্তে। সুতরাং যারা এই ক্ষেত্রে সংশয় পয়দা করছে তারা নিজেরা জাহেল, আসলে কোনো এতে সংশয় নেই, স্পষ্ট, বরং এটাই বেশি ভালো। জি, খাসিটাই বেশি ভালো।